আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিলভিয়া আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এটি হচ্ছে সেপ্টাল অ্যাডহেশন বা নাক জোড়া লেগে যাওয়া। আমাদের অনেকেই ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন এবং এই ঠান্ডার জনিত কারণে দেখা যায় যে নাক দিয়ে অনেক পানি ঝরতে থাকে এবং হাঁচি কাশি শুরু হয়ে যায়। আমরা পরীক্ষা করে দেখতে পারি যে নাকের ভিতরে মাংস বেড়ে যাওয়া এই সমস্যায় ভুগে থাকেন। তো অনেকেই অনেক কোয়াক বা গ্রামীণ ডাক্তার বা যেগুলো আসলে সাধারণ পাড়া মহল্লায় অনেক ডাক্তার থাকেন, সেখানে যান এবং তারা কি করেন, কিছু কেমিক্যাল দিয়ে আমাদের হচ্ছে নাকের মাংসগুলো পুড়িয়ে দেন। এইসব কেমিক্যাল এত ক্ষতিকর এবং এর মাত্রা বেশি হওয়ার কারণে দেখা যায় যে অতিরিক্ত আমাদের পুড়ে যায়। পুড়ে গেলে এবং এটা কি হয়, নাকের এক সাইড থেকে আরেক সাইডে জোড়া লেগে যেতে পারে, অথবা নাকের যে পর্দা আছে এটা কিন্তু ছিদ্র হয়ে যায় এবং তখনই দেখা যায় যে আমাদের এই নাকের পর্দাটা জোড়া লেগে যায় এবং তখন কিন্তু আরও শ্বাস নিতে সমস্যা হয় এবং নাক দিয়ে শ্বাস ফেলা যায় না এবং বড় ধরনের সমস্যা তৈরি হয়। তো এটা আমরা অপারেশনের মাধ্যমে আমরা এই নাকের জোড়াটা ছাড়াতে পারি। তো আজকে আমরা একটা পেশেন্ট রিভিউ দেখব যার নাক জোড়া লেগে গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া ছাড়ানো হয়েছে। আমি ডক্টর সিলভিয়া আক্তার। এই যে আমাদের একটা পেশেন্ট আয়শা, ওর নাকে জোড়া লেগে গিয়েছিল। কিভাবে? নাকে কি করেছিলাম? হোমিওপ্যাথিক ইয়া করেছিলাম। নাক কি ইয়া হয়েছিল, ইয়া কি বলে, ভিতরে পোড়াই দিয়েছিল কোনো কিছু দিয়ে? ওষুধ দিয়েছিল। ওষুধ দিয়ে নাকের ভিতরে ব্যবহার করছো, তারপরে নাক জোড়া লেগে গেছিল। তো এই যেভাবে হোমিওপ্যাথিক বা হচ্ছে আপনারা যদি বাইরে কোয়াকের মাধ্যমে নাকে ইয়া করেন, তাহলে কিন্তু এইভাবে নাক বন্ধ হয়ে যায়। এই নাকের এই সাইডটা আর এটা এটার উপরে জোড়া লেগে যায়, এটাকে আমরা সেপ্টাল অ্যাডহেশন বলি। তো আমরা সফলভাবে আয়শার নাকের জোড়াটা অপারেশনের মাধ্যমে ইয়ার খুলে দিয়েছি। আয়শা, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন শ্বাস নিতে সুবিধা হয়? হ্যাঁ। মাথা ব্যথা কমে গেছে না? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আয়শা।